আপনার আমার ইমানটা সংস্কার হওয়া দরকার। কি হওয়া দরকার? এই জায়গাটাতে রাষ্ট্রের সংস্কার কোনো আসবে না। হাজারো কমিশন গঠিত হবে, কিন্তু কোনো কাজ হবে না। কাজ হবে, আমি রাষ্ট্রকে পরামর্শ দিতে চাই, আর একটা কমিশন বানান, হক্কানি রব্বানি তাহাজ্জুদ গুজার 5 জন আলেম 5 জন বুজুর্গকে দিয়া আর একটা কমিশন বানান। এরা আমানতদার, বিশ্বস্ত, এরা মানুষ তৈরি করবে যাদের কাছে রাষ্ট্রটা নিরাপদ। সকাল বিকাল সবক দিয়া বুঝাইয়া কোরআন হাদিস শুনাইয়া তাদেরকে তৈরি করবে। এটা একটা কমিশন গঠন করেন আগে। সব কমিশনের চেয়ে এই কমিশনের রেজাল্ট আসবে তাড়াতাড়ি। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করব, আর কাউকে আল্লাহর জায়গা দেব না। রাজি আছেন? কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ দারুল মাআরিফের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ। দারুল মাআরিফ কওমি মাদ্রাসা খিলপাড়া চাটখিল নোয়াখালীর ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মোবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত মেহমানানে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত সর্বস্তরের দোস্ত আহবাব, বেরাদারানি ইসলাম, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় প্রোগ্রামে মোবারক মাহফিলে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য পরম করুণাময় মাওলায়ে করিম খুদাবন্দে কুদ্দুস রব্বে জুল জালালের শাহী বারগাহে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই বছরে ওয়াজের মাহফিলগুলোতে এমন এক স্বাধীনতা অনুভব করছি, যেই স্বাধীনতা বিগত 16 বছরে কখনোই আমরা অনুভব করি নাই। এজন্য আরো শুকরিয়াতান আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গায় এমন ছিল, অল্প কিছু সংখ্যক স্থান, যে সকল জায়গায় আমরা মুখ খুলে কথা বলতাম, কর্তৃপক্ষ আমাদেরকে স্বাধীনতা দিত, যা খুশি তাই বলেন। এইরকম জায়গার সংখ্যা খুব কম ছিল। বাকি অধিকাংশ মাহফিলগুলোতে আমাদেরকে এই তাকাজা, পরামর্শ, নির্দেশনা, অনুরোধ, নাগরিক, সাংবিধানিক, সামাজিক এবং ধর্মীয়, আই রিপিট, আমি আবার বলছি, একজন মানুষের নাগরিক, সাংবিধানিক, সামাজিক এবং ধর্মীয় সব রকম অধিকারের টুটি চেপে ধরা হয়েছিল।
বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকারকে হরণ করা হয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষা সংস্কৃতির 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। প্রজন্ম যেন ধর্ম বিদ্বেষী হিসেবে তৈরি হয়, এজন্য শিক্ষা কারিকুলামে বিধর্মীয় সংস্কৃতিকে, সভ্যতাকে প্রমোট করে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা মুক্ত হয়েছি। তবে অনেক শহীদের রক্তের উসিলায়, অনেক মানুষের আহত হওয়ার উসিলায়, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন, অসংখ্য অগণিত ভাই শহীদ হয়েছে। এই শহীদদের রক্তের সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা বা বেঈমানি বা গাদ্দারি মেনে নেওয়ার, সহ্য করার প্রশ্নই আসে না। রাষ্ট্র স্বাধীন হলো, অন্তর্বর্তী সরকার গঠিত হলো। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে একবারের জায়গায় 2 বার মিট করলাম, আন্দোলনেও যুক্ত হলাম, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থাকলাম। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে জেল খাটলাম, কেউ 6 মাস, কেউ বছরের পর বছর। সব মিলিয়ে নির্যাতন, দমন, পীড়ন আর বৈষম্যের এক সীমাহীন অন্ধকারে আমরা নিমজ্জিত ছিলাম, অত্যাচারের জাতাকলে নিষ্পেষিত ছিলাম। আজ অন্তর্বর্তী সরকার আসার পরে জনগণের চাহিদা পূরণ করবার লক্ষ্যে সংস্কারের আওয়াজ তুলছে এবং 10টা কমিশন গঠন করেছে। সংবিধান সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন, শিক্ষা সংস্কার কমিশন, নারী বিভাগের কমিশন, শ্রমিক সেক্টরের কমিশন, মানে 10টার মতো কমিশন গঠিত হয়েছে। বোঝা গেল দেশের সব সেক্টর ধ্বংস হয়েছে, এই জন্য সংস্কারের আওয়াজ। আমার প্রশ্ন, এত কমিশন, এত সব ডিপার্টমেন্ট ধ্বংস হয়েছে বলে সংস্কারের দরকার, আওয়াজ চারিদিকে, কিন্তু ঈমান যেটা সবচেয়ে বড় জিনিস, এই জায়গাটার সংস্কার সবচেয়ে আগে দরকার, এই আওয়াজ কেউ আমরা দিচ্ছি না। ঈমানের সংস্কার সবকিছুর আগে। যদি ঈমানের সংস্কার হয়ে যায় আর ভালো ঈমানদারেরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রের সবগুলো ডিপার্টমেন্ট, সবগুলো সেক্টর অক্ষত থাকবে, নিরাপদ থাকবে, কোনো বৈষম্য থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো অধিকার খর্ব হবে না, মানুষ শান্তির পরিবেশে স্বাচ্ছন্দ্যে নিরাপদে জীবন যাপন করবে। ঈমানের আর বিশ্বস্ততার অভিনয় করে যারা জাতির সঙ্গে প্রতারণা করে, জাতিকে মিসগাইড করে আর বিভ্রান্ত করে যারা ক্ষমতার মসনদে আসীন হয়,
শুধু মানুষের স্যাম্পিতি আর ভোট পাওয়ার জন্য অভিনয় করে, কার্যত ইসলাম আর ঈমান তাদের পেটে, তাদের হৃদয়ে গভীরে থাকে না। এই রকম মানুষ ক্ষমতায় আসীন হলে সব সময় খুন খারাপি, গুম, হত্যা, অবিচার, বৈষম্য চলতেই থাকবে। সাথী ও বন্ধুগণ, আমার শ্রোতা ভাইরা, ঈমানের জায়গাটাকে সবচেয়ে আগে সংস্কার করা দরকার। তাহলে একজন খাঁটি ঈমানদার, ঈমান যদি তার খাঁটি হয়, সে কোনোদিন চোর হবে না, সে লুটেরা হবে না, সে কারো অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না। কথা কি অবাস্তব বলছি? আল্লাহর সঙ্গে মুমিনের সম্পর্কটা যদি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছে যায়, সৃষ্টিকর্তার সঙ্গে যদি সম্পর্কটা গভীর ও নিবিড় হয় এবং আল্লাহর পছন্দের পথ আঁকড়ে ধরার মানসিকতার মেন্টালিটি গ্রো হয়, তৈরি হয়, তাহলে সব নিরাপদ। মুসলমান কোন পথে চলবে, মুমিনের কি করণীয়, এটা কোরআন সুন্নাহ দস্তুর মতো পরিষ্কার করে গাইড করেছে। ইসলাম আমাকে সাম্যের রাস্তা দেখায়, সমতার রাস্তা দেখায়, শৃঙ্খলা রক্ষা করার কথা বলে, সহমর্মিতার আচরণ করবার কথা বলে, সহনশীল হওয়ার কথা বলে। ইসলাম আমাকে ন্যায় নীতি শিখায়, ইসলাম আমাকে সত্য বলা শিখায়, ইসলাম আমাকে আমানতদারি শিখায়, ইসলাম আমাকে বিশ্বস্ততা শেখায়, ইসলাম মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়া শেখায়। সেই ইসলাম প্রত্যেকটা জায়গায় সুস্পষ্ট বার্তা দেয়। ঈমানদার যদি তার ঈমানটাকে মেরামত করতে পারে, সংস্কার করতে পারে, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা মায়েদার 105 নম্বরে, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঈমানকে পাকা বানাও, তোমরা তোমাদের ঈমানকে পরিপূর্ণ বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের ঈমানটার খবর নাও, সেটা কোন পর্যায়ে রেখেছো তোমরা। তোমাদের আত্মজিজ্ঞাসা থাকা উচিত, আত্মসমালোচনা থাকা উচিত। বাহিরের খবর পরে, আগে নিজের খবর নাও। আল্লাহ বলছেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হেদায়েতের উপরে, ঈমানের উপরে তোমরা যদি তোমাদের অবস্থান সুদৃঢ় করতে পারো, মজবুত করতে পারো, সুসংহত করতে পারো, স্ট্রং করতে পারো, তাহলে পৃথিবীর কোনো শত্রু, কোনো গোমরাহ, কোনো পথভ্রষ্ট মানুষ তোমাদের চুল পরিমাণও ক্ষতি সাধন করতে পারবে না। কি বলেছেন? আমি আমার তেলাওয়াতকৃত খুতবার পরে যে আয়াত সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি, সেই জায়গায় আসছি একটু পরে। তার আগে এখন যে আয়াতকে টাচ করলাম, স্পর্শ করলাম, এই আয়াত সম্পর্কে 1 মিনিটে বলি নেই। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবা একরাম দৃষ্টি আকর্ষণ করলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা যে তোমরা তোমাদের নিজেদের খবর নাও, নিজেকে বানাও, নিজের ঈমান পুখতা করো। তাহলে কি আমরা দাওয়াতের কাজ ছেড়ে দিব, আরেকজনের খোঁজ নেব না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যেটা পার্ট অফ ইসলাম, এটা ছেড়ে দেব? আল্লাহ তো এখানে বলছেন তোমরা নিজেদের খবর নাও। অ্যান্সারটা কি, জবাবটা কি এই কন্ট্রাডিকশনের, এই তার উস্তাজাদ বৈপরীত্যের? এই বৈপরীত্যের জবাবটা কি? সরওয়ারে কায়নাত, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা, মাহবুব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার করে উত্তর দিলেন। তাফসীরে ফাতহুল কাদির এই রিওয়ায়াত আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতা শুহহাম মুতাআ ওয়া হাওয়াম মুতবাআ ওয়া দুনিয়া মুআসসারা ওয়া ই'জাবা কুল্লি জি রাইন বিরাই ফাআলাইকা বিনাফসিক ওয়া দা
আনকা আমরাল আওয়াম। নবী আলাইহিস সালাম সুস্পষ্ট বললেন, চারটা ব্যাধি যখন দেখবা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, চারিদিকে এই 4 রকম ব্যাধি মহামারীর মতো ছড়িয়ে গেছে, তখন তুমি নিজের ফিকির করো, অন্যের চিন্তা বাদ দাও। কয়টা? 4টা। কয়টা? নম্বর 1, সবাই স্বার্থপর হয়ে যায়, সবাই সংকীর্ণ মনা হয়ে যায়, ব্যক্তিকেন্দ্রিক চিন্তায় সবাই বিভোর থাকবে, সবাই নিজেরটা বুঝতেছে, আর একজনের কল্যাণ বুঝে না। এটা যখন ব্যাপক হয়ে যাবে, এটা মনে হয় নাই, এখন অল্প। হ্যাঁ, বেশি মানে বোধহয় কি 50-এর কম না উপরে, 60-এর 70-এর ফতুয়া তো আপনারা দিতেছেন। সেকেন্ড রোগ, সবাই নফসানি, নফসের পূজা করবে, কুপ্রবৃত্তির দাসত্ব করবে। এটা মনে হয় কম, আর একটু আগের থাকছে। হ্যাঁ, এটাও বেশি। 3 নম্বর, সর্বক্ষেত্রে পরকাল কি জিনিস মানুষ ভুলে যাবে, দুনিয়া 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 সবচেয়ে আগে। অবশ্যই এইটা কম। হ্যাঁ, ভাই আওয়াজ হচ্ছে কেন? 3 নম্বরটা কি কম? 3 নম্বরটা। 4 নম্বর, ওয়া ইজাবা কুল্লি জি রাইম বিরাই,